এটা বিয়ের আয়োজন না। এই যে নাজমুলের সাথে দেখা হয়েছে, এটা আসলে পূজার মণ্ডপ। সেখানে আমি গিয়েছিলাম নন্দনগাছি থেকে প্রায় 2.5 কিলোমিটার দক্ষিণের দিকে, জায়গাটার নাম পাটিয়াকান্দি। সেখানে নাজমুলের সাথে দেখা, নাজমুলের দলবল নিয়ে সে ভিজিট করছে সে পূজার মণ্ডপে, আকস্মিক দেখা। তারা দেখে বের হচ্ছে আর আমরা ঢুকছি, এটা রাত 8টার দিকের ঘটনা। এইখানে আমি গিয়েছিলাম অনেক আগে, সন্ধ্যারও আগে। এই কামরুজ্জামান যে ডাবলু ভাই, সে আমার খুব প্রিয় বন্ধু। সে একটু ডেকেছিল যে বেড়ানোর জন্য। আমিও খুব মানে মুখিয়ে ছিলাম যে তার সাথে একটু আড্ডা গল্প দেবো এরকম জন্য। তো সেই জায়গায় যে পূজার মণ্ডপ দেখছেন, এই ভদ্র মহিলা সে আবার ধর্মীয় যে অনুশাসন রীতিনীতি সেগুলো নিয়ে সে আলাপ করছে, সবাইকে শেখাচ্ছে। আর পরিবেশটা খুব চমৎকার ছিল। ষোলোয়া যে ঘোষপাড়া, সেখানে কিন্তু অনেক মজার মজার পূজার মণ্ডপ করে, আয়োজন করে। তবে এই জায়গাটা একটু ডিফারেন্ট মনে হলো, কেমন যেন বেশি পরিপাটি, গোছানো। তবে একেবারে ফাঁকা জায়গায়, বাড়িঘর তেমন একটা ছিল না, একটা বড় জায়গায় অনেক কিছু করা সেখানে। লাইটিংটা খুব ভালো ছিল, ডেকোরেশন অনেক বেশি। এই পাশে যে বসেছিলাম ও বলল যে 70,000 নাকি শুধু ডেকোরেশনে লেগেছে, এই যে এখানে বসে। আর এই রাস্তা দিয়ে আমরা এখানে এলো পাটিয়াকান্দির বাজার, এই পাটিয়াকান্দি বাজারে প্রথম গিয়েছিলাম। তো এই যে পূজার মণ্ডপে আবার দেখছেন নাজমুল বের হচ্ছে। ভীষণ একটা আনন্দঘন পরিবেশ ছিল। আহ, ওই সময়ে গান বাজছিল না, কারণ ওই ভদ্রমহিলা ধর্মীয় রীতিনীতি নিয়ে কথা বলছিল। এক্ষেত্রে আমি একটা কথা বলবো যে এই প্যাসেজ টু ইন্ডিয়া আমাদের অনার্সে ছিল, এটা ফরস্টার লিখেছেন, এই যে কামরুজ্জামান ডাবলু ভাই। তো ফরস্টার যে উপন্যাসটা লিখেছেন, এই প্যাসেজ টু ইন্ডিয়া, যে সময়ে ইন্ডিয়াটা আন্ডার ব্রিটিশ কলোনি ছিল, সেই সময়ের লেখা। তে এই যে ফরস্টারকে বলা হয়, এই ব্যক্তিবর্গগুলো আমার খুবই কাছের মনে হলো। এত অল্প সময়ে তারা অনেক আপন করে নিয়েছে ডাবলু ভাইয়ের সঙ্গী সাথী। তাদের সাথে দীর্ঘক্ষণ এই পাটিয়াকান্দি বাজারে গল্প করলাম। মাগরিবের নামাজটা ওই মসজিদে পড়লাম। তো সেই জায়গাটা খুব সুন্দর ছিল। মসজিদের সামনে হলো মাঠ, বাম পাশে ডান পাশে সব প্রাইমারি স্কুল, হাই স্কুল এগুলো আছে একই বাউন্ডারির মধ্যে। মানে চমৎকার, রাস্তার সাথেই মসজিদ এবং তার আহ, পূর্ব দিকে মাঠ, এবং সেই মাঠ হলো যে দুইটা স্কুলের, প্রাইমারি এবং হাই স্কুলের। তো সেখানে বিকাল থেকে অনেক গল্প হলো, এই যে এদের সাথে অনেক আড্ডা হলো। এদের এই ব্যক্তিটা আবার খুব অদ্ভুত, সে অনেক ভিডিও করে দিয়েছে। আমি সাধারণত ভিডিও করি, কিন্তু অন্যরা স্টিল ছবি তোলে। তো এই ভদ্রলোক দেখলাম বেশ মজার, সে আমার কাছ থেকে ক্যামেরাটা, মোবাইলটা নিয়ে আমার ছবি তুলে দিল, কারণ সে বুঝেছে যে আমি ছবি যখন তুলছি তখন আমার ছবি তেমন একটা আসছে না। সেজন্যই সে এই এই ছবিগুলো, অনেক ছবি সে তুলে দিয়েছে। তো এই জিনিসটা আমি খুবই শিখলাম যে পাওয়া যায় না কোথাও। সবাই কিন্তু চায় যে আমার ছবিটা কেউ তুলে দিক বা আমি এরকম, কিন্তু আমি যখন সবসময় ভিডিও করছি তখন কেউ এগিয়ে আসে না যে আমি করে দিচ্ছি আপনার ভিডিও। তো এই হলো আমাদের দলের মধ্যে কামরুজ্জামান ডাবলু ভাইয়ের বন্ধু, তাদের সাথে চমৎকার গল্প হলো। তো যাই হোক, ফরস্টারের বিষয়টা সব থেকে স্পেশাল, সে খুব নিরপেক্ষ। তে এই প্যাসেজ টু ইন্ডিয়া উপন্যাসে তিনটা জিনিস আছে, একটা হলো যে খ্রিশ্চানিটি, হিন্দুইজম, আর হচ্ছে ইসলাম। তো ওখানে তার বক্তব্যের মধ্যে দিয়ে অনেকটা প্রকাশ পায় যে সে হিন্দু ধর্মকে বেশি পছন্দ করেছে, বিকজ অফ ইস ভার্সিটিলিটি। অনেক ধরনের ভ্যারাইটি, অনেক ধরনের কালচার, ভিন্নতা, মানে বৈচিত্র্যে ভরা। আর এই ধর্মেও কিন্তু দর্শন চমৎকারভাবে এসেছে। ইসলাম ধর্মে যদি আপনি দেখেন, দেখবেন যে কোরআনটা আল্লাহ যেভাবে লিখেছেন সেটা আসলে বুঝতে গেলে দর্শন চর্চা থাকতে হবে, দর্শন চর্চা ছাড়া বোঝা যায় না। তো হিন্দুদের ব্যাপারে মুসলমানদের অনেক বিরূপ কথাবার্তা শোনা যায়, কিন্তু আমি দেখি যে এটা একটা দর্শনের দৃষ্টি। সেটা হলো যে পূজা তারা করে এরকম যে তাদের দেবতাকে পূজার আকৃতি দিয়ে, মূর্তির আকৃতি দিয়ে পূজা করার। আমাদের ধর্মে কিন্তু এটা অ্যাকসেপ্টেবল না। আল্লাহ
ঘর আমরা কল্পনা করে দেখব। কারণ সেই মক্কায় যে ঘর আছে সেই ঘরটাকে আল্লাহর ঘর বলে। সেই দিকে তাক করে আমরা সিজদা দিব, নামাজ পড়বো, দোয়া করব এরকম। আর এদের ক্ষেত্রে হয় কি, এরা বিভিন্ন মূর্তি তৈরি করে এক একটা দেব দেবীর একটা অবয়ব হিসাবে সে মূর্তি তৈরি করে এবং সেখানে তারা প্রণাম করে। তাহলে আমাদের ক্ষেত্রে কিছু মাজার আছে, সেখানে আবার কিছুটা এই ধরনের যে আল্লাহর প্রতিনিধি একজন ব্যক্তি, প্রতিনিধিটা তারা জানে না, কিন্তু তারা ধরে নেয় যখন ওই ব্যক্তিটা অতিরিক্ত নামাজ কালাম এগুলো নিয়ে মশগুল থাকে, ধ্যানে নিমগ্ন থাকে, তখন পাশের যারা পরিচিত সে মানুষগুলো ভাবে যে এই ব্যক্তিটা আল্লাহর প্রতিনিধি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অফিসিয়ালি আল্লাহর প্রতিনিধি, আল্লাহর সবথেকে প্রিয় বান্দা, প্রেরিত পুরুষ রাসূল। তার কাছে আল্লাহ ওহী নাজিল করতেন এবং তার মাধ্যমেই তাকে যে কথাগুলো মানুষকে বলতে হবে সেগুলো শেখাতেন। কিন্তু মাজারের ক্ষেত্রে যেটা হয় যে একটা সাধারণ মানুষ কিন্তু খুবই বেশি ধার্মিক হওয়ার কারণে তারা ধারণা করে যে ব্যক্তিটা এতই ভালো, এতই আল্লাহওয়ালা যে তাকে আমরা আহ, মর্যাদা দিব, যে সে আল্লাহর প্রতিনিধি, এরকম একটা ধারণা করে সে মারা গেলে তার একটা মাজার হয় এবং তার বংশধরকেও তারা সংরক্ষণ করে কবরে। জিনিসটা হলো যে কেউ কেউ আছে যে কিছু কিছু মাজারে সিজদা পর্যন্ত দেয়, তার মানে যে আল্লাহর প্রতিনিধি, তাকে সিজদা করলে পক্ষান্তরে আল্লাহর দিকে যাবে এরকম। বা তাদের মধ্যে একটা ইয়ে আছে যে এক ধরনের সিজদা আছে খুব সম্মানজনক, তার মানে ওই ব্যক্তিটি আল্লাহর যেহেতু খুব কাছের মানুষ, খুবই ধার্মিক, যে কারণে তারা ধারণা করে থাকে যে এই ব্যক্তি এত বেশি সম্মানিত যে একে সিজদা করা যায়, যেটা কিন্তু অধিকাংশ মুসলমান এটা মানে না। এই যে ভ্যারিয়েশন, এদের হিন্দুদের ক্ষেত্রে মূর্তি করছে কোনো একটা দেব বা দেবীকে অবয়ব হিসাবে সরাসরি সেখানে দাঁড় করিয়ে সিজদা দিচ্ছে। আর আমরা আল্লাহ এক ও অদ্বিতীয়, তার একটা ঘর আছে মক্কায়, সেই ঘরটাকে আমরা লক্ষ্য করে সিজদা বা নামাজ পড়ি, যেটার মানে হচ্ছে যে আল্লাহ ওখানে আছেন, আল্লাহকে আমরা সিজদা দিচ্ছি। এবং কোনো মানুষকে কাউকে সিজদা দেওয়া যাবে না এরকমটা আমরা মনে করি, যে সিজদা কেবল আল্লাহর জন্যই প্রাপ্তি। এই যে ব্রিটিশ সরকার দেখবেন ইওর এক্সেলেন্সি, ইওর হাইনেস এরকম শব্দ বলে, এটা কিন্তু সবার ক্ষেত্রে বলা যাবে না। আমাদের বাংলাদেশের যে প্রেসিডেন্ট, প্রধানমন্ত্রী, এরকম ক্ষেত্রে আপনি ইওর হাইনেস, ইওর এক্সেলেন্সি বলতে পারবেন। তো একটা দেশের প্রধান হলে সে হাইনেস, এক্সেলেন্স এরকম, ইওর ম্যাজেস্টি এরকম বলে। তো ওরা কিন্তু ওইভাবে একজনকে প্রতিনিধি হিসাবে ধরে নেয়। তাহলে এই যে প্যাসেজ টু ইন্ডিয়া, সেখানে অনেক বিষয় উঠে এসেছে, তার মধ্যে বোঝা যাচ্ছে যে সে হয়তো সেই যে খ্রিস্টান ধর্ম বা মুসলমান ধর্মের থেকে সে হিন্দু ধর্মকে বেশি গুরুত্ব দিচ্ছে, এরকমটা ধারণা করা যায়।